হিজবুল্লাহর প্রধান কে এই হাসান নাসরুল্লাহ? কেন ইসরায়েলের মাথা ব্যথা হাসান নাসরুল্লাহ? সাইয়েদ হাসান নাসরুল্লাহ লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান। গত ৩ দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে গতকাল শুক্রবার বৈরুতে এক বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। হাসান নাসরুল্লাহ ১৯৬০ সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে লেবাননের গৃহযুদ্ধ শুরু হলে তিনি শিয়া গোষ্ঠী আমল মুভমেন্টে যোগ দেন। পরে ১৯৮২ সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সহায়তায় হিজবুল্লাহ গোষ্ঠী গঠন করেন। ১৯৯২ সালে আব্বাস আল মুসবি নিহত হলে নাসরুল্লাহ মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান নিযুক্ত হন এবং এখন পর্যন্ত এই পদে আছেন। তার নেতৃত্বে হিজবুল্লাহ ইরাক, ইয়ামেন ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করে তুলেছে। এছাড়া ইরান থেকে রকেট ও ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক মজুদ গড়ে তুলেছে। হিজবুল্লাহ সামরিক শাখা এখন লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক খাতেও প্রভাবশালী ভূমিকা পালন করে। ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধে নাসরুল্লাহর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়, যেখানে উভয় পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে হামাসের হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ, যা বর্তমান সংঘাতকে তীব্র করেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।